গুড মর্নিং, সবাই কেমন আছো? শিখা হোম চ্যানেলে সবাইকে স্বাগত। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। অনেক দিন পর আবার ব্লগ করছি। শরীর একদমই ভালো ছিল না, তোমরা তো দেখেছো, তাই সেইভাবে ভিডিও করতে পারিনি, ব্লগটা একদমই করিনি। দিয়ে আজকে থেকে আবার শুরু করলাম, এখান থেকে রান্নাঘরে রান্না করছি, এখান থেকে ব্লগ শুরু করলাম। ভাত চাপিয়ে দিয়েছি, জল চাপিয়েছি, আর এটা হচ্ছে পোস্ত হচ্ছে, ঝিঙে আলু বরবটি, পোস্ত, ডাল, আলু ভাজা। বৃহস্পতিবার নিরামিষ, এই হবে আজকে। তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা। ব্যাক ক্যামেরায় দেখাই পোস্তটা, দেখো। এই যে হচ্ছে পোস্ত, বৃহস্পতিবার হলেই আমাদের পোস্ত হয়। বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় আর কি, তার ভিতরেও হয়, বৃহস্পতিবারটা হবেই, এটাই এমনই ব্যাপার। আর এটা যে এখনো চাল দেওয়া হয়নি, জল চাপিয়েছি। আজকে কাঠে ভাত করে নি। যে ঘনবাবুর পেঁপে কাটা আছে, ঘনবাবু এখন পেঁপে, জানো তো, পেঁপে মাংস আর চাল এই হয়। এই যে আলু সিদ্ধ করে রাখা আছে, আর এতে ডাল সেদ্ধ করেছি। মোটামুটি অনেকটা কাজ আগিয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকো। চলো চালটা মেপে নিই। আমি আবার আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মুড়ি খেতে দিয়েছি, ছেলে কাজ করছে। এই যে বাবু এখানে হিসেব করছে, হিসেব নয়, বিল করছে, মার্কেটে বেরোবে বলে বিল করছে। আর এখানে ওর মুড়িটা ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে ঘনবাবু কি করছে দেখো। ঘন প্রচুর, যত সুস্থ হচ্ছে তত হিংসুটে হয়ে যাচ্ছে, প্রচুর হিংসুটে হয়ে যাচ্ছে, আর জেদ হয়ে গেছে, প্রচুর জেদ হয়ে গেছে। এখনো দেখ, একবার দেখ আমার দিকে, দেখ কয় রে, এখন তাকাবে না, দেখো না, একদমই তাকাবে না। ঠিক আছে, দেখো ব্লগটা দেখতে থাকো। আফটারনুন, দুপুরবেলার খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বাজে ঘড়িতে 1:30, আমাদের ঘড়িতে 1:30, 1:25। আমাদের ঘড়িতে 5 মিনিট ফাস্ট আছে। তো দুপুরবেলার খাবার নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। একা আছি, লিসা আর লিসা রিকবাবু রিকবাবু দিদির বাড়ি গেছে, আর লিসা বাপের বাড়ি গেছে। সেই কারণে সমস্ত কাজ নিজেকে করতে হচ্ছে, তাই ঠিকঠাক করে ভিডিও করতে পারলাম না সব কাজটা। আর মোটামুটি সব কাজ করে রান্না করে চান টান করে একটু বসেছিলাম। কেমন শরীরটা খারাপ খারাপ লাগছে, জ্বর থেকে উঠে শরীরটা যে কী হলো কি জানি, মাথায় প্রচুর কষ্ট হচ্ছে, কেন জানি না। ডাক্তার তো পরীক্ষা করতে বলেছিল, এক গাদা করা হয়নি। ছেলে চান এলো, এসে খানিকক্ষণ বসলো, মিনিট 10 বসে চান টান করে ঠাকুর প্রণাম করে উপরে গেছে দোতলায়, এসেও খেতে বসবো, ওর জন্য আমি ওয়েট করছি। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কী কী রান্না হয়েছে আজকে। এই যে রান্না হয়েছে আলু ভাজা, এটা বরবটি, ঝিঙে, আলু, পোস্ত, ভাত, পাতিলেবু, এটা টকের ডাল, আর এই ছেলের ভাত। আর এখানে আছে তোমার এই যে আম, আর এই যে আছে দই। এই হচ্ছে আজকের মেনু। আপনাদেরকে খাবারটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আজকের মেনু। এই দুপুরবেলা মোটামুটি এটাই চলবে। জলখাবারে তো কিছু খাওয়া নেই, সকালবেলা সেই চা বিস্কুট খেয়েছি। আজকে প্রেশারের ওষুধ খেতেও ভুলে গেছি, কিচ্ছু মনে নেই, সব ভুলে যাচ্ছি এই। আর এখন এই ভাত টাত খাবো। থাকো, পাশে থেকো, সাথে থেকো। আর ঘনবাবু কী করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাদা ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম ঘনবাবু কী করছে। ঘনু এখন খুবই ভালো আছে, খুবই ভালো আছে। ঘনু এখন খাওয়া দাওয়া করে এই যে আরামে ঘুম দিচ্ছে। এই গরমে ওদের অবশ্য প্রচুর কষ্ট হচ্ছে, কিছু করার তো নেই।
আর এই যে ও যা হয়ে গেছিল, বাবারে বাবা, তোমাদের ভালোবাসা, ঠাকুরের আশীর্বাদ, ভালো হয়ে গেছে। ঘনবাবু দেখো কোলে বসে পড়ছে, দেখো মানে কি কাণ্ড করবে বুঝতে। আমি যাব না এখন, একটু পরে যাব, একটু পরে যাব। দেখো দেখো দেখো, মানে আমাকে ভিডিওটাও ঠিকঠাক করে করতে দিচ্ছে না। কি হয়েছে, কে হয়েছে আগে বল, কি হয়েছে বল। এই দেখো দেখো ডাকছে, দেখো ডাকছে। আমি এখন একটু পরে যাব, একটু পরে যাব। দেখো দেখো ওর খিদে পেয়েছে বলে কেমন ডাকছে, খালি দেখো। যাচ্ছি, চ চ চ যাচ্ছি, আমাকে উঠতে দে, উঠতে দে, আমাকে উঠতে দে, চ। দেখো কাণ্ড করছে, দেখো খালি কোলে উঠে বসা বসছে। চ চ চ, উঠতে দিবি না, চ চ। কি করবো, কি করবো, তুই ভাত খাবি? বড্ড খিদে পেয়ে গেছে বড্ড, হাতটাকে ধরবে, ওই জন্য ওরম করছে। চ চ, তুই আগে আগে, ও আমাকে নিয়ে তবে যাবে, দেখো না। তুই আগে আগে, আগে চ, আগে চ, খেতে দেবো, চ চ, করে আগে চ। ঘনবাবুর খাওয়া হয়ে গেছে, ঘনবাবুর সেই ওষুধ চলছে, এখন 1 মাস ওষুধ চলবে, সেই জন্য দেখো তোমরা বড়ি খাওয়ানো তো দেখিয়েছি, এবার ওই যে সিরাপ খাচ্ছে, সিরাপ। ঘনবাবুর সিরাপ, 1 নম্বর সিরাপ খাওয়া হলো, এখনো 2টো আছে, আধ ঘন্টা অন্তর অন্তর সিরাপটা খাওয়াতে হবে। এখনো দেখ, এখন ভালো আছিস, ভালো আছিস?